একটি মেয়ে যখন কাউকে খুব ভালোবাসে তখন সে পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে পারে, নিজের বাড়ি, পরিবার, বন্ধুবান্ধব, এমনকি তার নিজের জীবনও, শুধুমাত্র সেই মানুষটির ভরসায়। কিন্তু যদি সেই মেয়েটি কোনোদিন জানতে পারে যে তার ভালোবাসার মানুষটি তাকে কোনোদিনও ভালোবাসতো না, তখন কী রিয়াকশান হবে মেয়েটির? ইমোশনাল অ্যাটাচমেন্ট, ধোঁকা খাওয়ার বেদনা, আর ভালোবাসার মানুষটির উপর অফুরন্ত রাগ ও ঘৃণা ব্রেনের মধ্যে এমন এক কেমিক্যাল ইনব্যালেন্স তৈরি করে যার পরিণতি হয় ভয়ঙ্কর। আজ এমনই এক আমেরিকান সাইফাই থ্রিলার মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি, যার নাম কম্পেনিয়ন, যা 2025 সালের জানুয়ারি মাসে রিলিজ হয়েছে। ভিডিও শেষে এই মুভির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আইরিশ নামের একটি মেয়েকে দেখতে পাই। সে সুপারমার্কেটে শপিং করছিল। সেখানে যশ নামের একটি ছেলের সঙ্গে তার দেখা হয় এবং দেখে মনে হচ্ছিল যেন তারা প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েছে। আর এখানে একটি মনোলগ শোনা যায় যে আইরিশের জীবনে দুটি মুহূর্ত সবচেয়ে সুন্দর ছিল। একটি যখন সে প্রথমবার যশের সাথে দেখা করেছিল এবং দ্বিতীয়টি যখন সে যশকে চিরতরে শেষ করে দিয়েছিল। আর এখানে সিন কাট করে আমাদের কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়। আইরিশ এবং যশ তাদের বন্ধু ক্যাটের কেবিনে আসে, যা জঙ্গলের মাঝখানে ছিল। আর এখানে আমরা দেখি যে আইরিশের যশের বন্ধুদের সাথে হ্যাং আউট করতে সমস্যা হচ্ছিল, কারণ সে মনে করত যে যশের বন্ধুরা, বিশেষ করে ক্যাট, তাকে পছন্দ করে না। যশ তাকে বুঝিয়ে শুনিয়ে ভিতরে নিয়ে যায় এবং কেবিনে আমরা ক্যাট, তার বয়ফ্রেন্ড সার্জ এবং আরেকটি কাপল ইলাই ও প্যাট্রিককে দেখতে পাই। ক্যাটের আচরণ দেখে মনে হচ্ছিল যে সে আইরিশকে খুব একটা পছন্দ করে না। অন্যদিকে সার্জ আইরিশকে খারাপ নজরে দেখছিল, আর এই কেবিনটি সার্জেরই ছিল। তারপর আইরিশ তার রুমে এসে সুটকেস খুলে জামাকাপড় বের করতে থাকে এবং আমরা সেখানে একটি পেন টাইপের মতো জিনিস দেখতে পাই। তারপর লাঞ্চের সময় সব বন্ধুরা একসাথে আড্ডা দেয়। সেখানে প্যাট্রিক সবাইকে তার প্রেম কাহিনী বলে, কিভাবে ইলাইয়ের সাথে তার দেখা হয়েছিল এবং কিভাবে সে তার প্রেমে পড়েছিল। তখন আইরিশ ও যশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে খুশি হয়। দেখে মনে হচ্ছিল যে আইরিশ যশকে খুব ভালোবাসে। রাতে আইরিশ ক্যাটের কাছ থেকে জানতে পারে যে সার্জ বিবাহিত এবং ক্যাট শুধুমাত্র তার টাইম পাসের একটি মাধ্যম। কথা বলতে বলতে আইরিশ ক্যাটকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন পছন্দ করে না। ক্যাট বলে যে সে ভয় পায়, কারণ আইরিশ এতটাই পারফেক্ট যে সে ক্যাটের জায়গা কেড়ে নিতে পারে। আইরিশ এতে কিছুটা অবাক হয় এবং বলে যে এমন কখনোই হবে না। আইরিশ নিজেও ক্যাটের মতো আত্মবিশ্বাসী হতে চায়। তারপর সবাই একসঙ্গে ডান্স করে। সেখানে ডান্স করার সময় ক্যাট যশকে কিছু কথা বলে এবং এটা দেখে আইরিশ ঈর্ষান্বিত হয়। সে তখন যশের সাথে ডান্স করতে শুরু করে। সেই রাতে আইরিশ এবং যশ ঘনিষ্ঠ হয়, কিন্তু যশের আচরণ থেকে মনে হচ্ছিল যে সে শুধু আইরিশকে ইউজ করছে। পরের দিন যশ আইরিশকে একা পাশের লেক থেকে একটু ঘুরে আসতে বলে, কারণ তার রেডি হতে কিছু সময় লাগবে। আইরিশ যশের কথা মেনে তখন লেকের দিকে ঘুরতে যায়। তখনই আমরা দেখি যে আইরিশের রুম থেকে বের হওয়ার সাথে সাথেই যশ তার ফোনের সাথে সেই পেন ড্রাইভটি প্লাগ ইন করে কিছু করতে থাকে। আইরিশ লেকের দিকে যাওয়ার সময় তার পকেটে একটি ছুরি পায়। তখনই সেখানে সার্জ আসে এবং আইরিশ তাকে দেখে কেবিনে ফিরে যেতে চায়, কারণ সে বুঝতে পেরেছিল যে সার্জের উদ্দেশ্য ভালো নয়। সার্জ আইরিশকে মিষ্টির কথা বলে তার পাশে বসায় এবং তাকে পিঠে সানস্ক্রিন লাগিয়ে দিতে বলে। আইরিশ এটা করতে চাইছিল না, কিন্তু যেহেতু সে সার্জের গেস্ট, তাই সে তার কথা মেনে নেয়। তখন সার্জ আইরিশের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। আইরিশ উপায় না দেখে একটি বোতল দিয়ে তাকে আঘাত করে। সার্জ তখন রেগে গিয়ে আইরিশের উপর হামলা করে এবং বলে যে সে কখনোই যশের সাথে আর দেখা করতে পারবে না। নিজেকে বাঁচানোর জন্য আইরিশ তার পকেট থেকে সেই ছুরিটি বের করে সার্জের গলায় মারে, যার ফলে সার্জ মারা যায়। অন্যদিকে যশ, ক্যাট, ইলাই এবং প্যাট্রিক কেবিনে বসে কথা বলছিল। আইরিশ তখন রক্তাক্ত অবস্থায় তাদের কাছে আসে এবং তা দেখে তারা অবাক হয়। সবাই তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং আইরিশও তখন আতঙ্কিত হয়ে যায়। আইরিশ তখন তাদের বোঝানোর চেষ্টা করে যে তার সাথে কী ঘটতে যাচ্ছিল এবং সে নিজেকে বাঁচানোর জন্য এই খুনটি করেছে। তখনই হঠাৎ যশ বলে, আইরিশ ঘুমিয়ে পড়ো। আইরিশ তখন রোবটের মতো বন্ধ হয়ে যায় এবং তার চোখ সাদা হয়ে যায়। আর এটি হলো মুভির প্রথম টুইস্ট। আমরা এখানে জানতে পারি যে আইরিশ কোনো মানুষ নয়, বরং এটি একটি অত্যাধুনিক রোবট, যা মূলত মানুষের একাকিত্ব দূর করার জন্য তৈরি করা হয়েছে। যশ আইরিশকে চেয়ারে বেঁধে রাখে। তারপর যখন আইরিশকে অন করে তখনও আইরিশ খুব আতঙ্কে ছিল। যশ তাকে আশ্বস্ত করে এবং বলে যে আমি জানি তুমি মিথ্যা কথা বলছো না, তুমি যা বলছো সব সত্যি, কারণ তুমি একটি প্রোগ্রামিং। আর এই ধরনের রোবট কখনোই মিথ্যে কথা বলতে পারে না। এটা জানার পর আইরিশ অবাক হয়ে যায়, কারণ আইরিশ নিজেও জানতো না যে সে একটি রোবট। যশ তাকে সমস্ত কিছু বলে এবং তাকে মোবাইলে অপারেট করেও দেখায়। তাদের সুপারমার্কেটে প্রথম দেখা হয়েছিল, সেটিও আইরিশের প্রোগ্রামিংয়ের অংশ ছিল।
অর্থাৎ বাস্তবে এমন কিছু ঘটেনি। যশ বলে যে আইরিশকে হোম ডেলিভারি করা হয়েছিল এবং সে শর্তাবলী পরে এটি কিনেছে। আইরিশের সাথে ব্যবহারকারীকে একটি প্রেমের লিঙ্ক সেট আপ করতে হয়েছিল। আইরিশের প্রোগ্রামিংয়ে ছিল যে এটি কখনোই কোনো মানুষ বা প্রাণীকে হত্যা করতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আইরিশ আর সার্জকে হত্যা করেছে। এইসব শুনে আইরিশ বলে যে এটি কিভাবে সম্ভব, কারণ সে তো মানুষের মতো অনুভব করে। যশ তাকে বারবার বলে যে এটি শুধু তার প্রোগ্রামিংয়ের অংশ, আর কিছু নয়। তখন সেখানে ক্যাট আসে এবং যশকে বলে আইরিশকে শাটডাউন করতে। তখন ক্যাট এবং যশ প্রাইভেটলি কিছু কথা বলার জন্য অন্য রুমে যায়। আর আমরা এখানে জানতে পারি যে আইরিশকে এই কেবিনে আনা হয়েছিল সার্জকে খুন করার জন্য। আসলে এসব কিছু ক্যাট এবং যশের পরিকল্পনা ছিল। আর এটি হলো আরেকটি টুইস্ট। আমরা এখানে জানতে পারি যে ক্যাট তার বয়ফ্রেন্ড সার্জের প্রতি বিরক্ত ছিল, কারণ সার্জ মোটেই ভালো মানুষ ছিল না। এই কারণে ক্যাট এবং যশ সার্জের মৃত্যুতে খুব খুশি হয়। তারপর আমাদের আসল ঘটনা দেখানো হয়। আজ সকালে যখন যশ আইরিশকে বাইরে পাঠিয়েছিল, তখন সে আইরিশের হামলের সেটিং বন্ধ করে দিয়েছিল এবং আইরিশের পকেটে সেই ছুরিটিও রেখে দিয়েছিল, যাতে আইরিশ আত্মরক্ষার সময় এটি ব্যবহার করতে পারে। অর্থাৎ এখানে সবকিছুর পিছনে মাস্টার মাইন্ড ছিল যশ। কথা বলা শেষ হলে যশ আইরিশকে দেখতে আসে। তখন দেখে যে আইরিশ চেয়ার থেকে তার হাত খুলে ফেলেছিল এবং সে যশকে ঘুষি মেরে কেবিন থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় প্যাট্রিকও তাকে দেখে, কিন্তু সে ইলাইকে এই কথা বলতে পারে না। আইরিশ যখন কেবিন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে যশের ফোনটিও নিয়ে যায়, যার মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা যেত। আর এখন আইরিশ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। এদিকে কেবিনের যশ ইলাইকেও তার প্ল্যানে সামিল করে। তাই ইলাই প্রথমে আতঙ্কিত হয়, কিন্তু যশ তাকে বুঝিয়ে বলে যে তাকে যারা শেষ করেছে সে খুব খারাপ মানুষ ছিল। আসলে সার্জকে হত্যা করার সবচেয়ে বড় কারণ ছিল যে তার কেবিনে $12 মিলিয়ন রাখা ছিল এবং এই টাকার উপর ক্যাটের নজর ছিল। তাই সেই টাকা পেতে যশ এবং ক্যাট এই পুরো প্ল্যানটি করেছিল। তারপর তারা টাকার সেফটি লকারটি খুঁজে পায়। ক্যাট সেফটি লকারটি ইজিলি খুলে ফেলে এবং দেখে যে সেখানে টাকায় ভর্তি ছিল। তখন ইলাই বলে যে টাকা 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা উচিত, কারণ প্যাট্রিকও তাদের সাথে আছে। কিন্তু যশ এতে অস্বীকার করে এবং বলে যে প্যাট্রিক এই টাকার কোনো ভাগ পাবে না। তখন হঠাৎ ইলাই প্যাট্রিককেও বলে ঘুমিয়ে পড়ো। আর এখানে আমরা জানতে পারি যে প্যাট্রিকও একটি রোবট। অনেক আর্গুমেন্টের পর শেষ পর্যন্ত ইলাই তা মেনে নেয়। তারপর তারা একটি বন্দুক নিয়ে দুজনেই আইরিশকে খুঁজতে জঙ্গলে চলে যায়। এদিকে আইরিশ কেবিন থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে এবং তার ইন্টেলিজেন্সের সেটিং পরিবর্তন করে। আগে যশ তার ইন্টেলিজেন্স 40%-এ রেখেছিল, কিন্তু এখন আইরিশ সেটিকে 100%-এ পরিবর্তন করে। আর এখন আইরিশ অনেক ইন্টেলিজেন্ট হয়ে যায়। এরপর সে ভাবতে থাকে যে তার কি করা উচিত। সে প্ল্যান করে যে রাস্তায় কোনো মানুষের কাছ থেকে লিফট নেবে, কিন্তু সে বুঝতে পারে যে তার রক্তমাখা অবস্থা দেখে কেউ তাকে লিফট দেবে না। তখন সে ভাবে যে সে আবার কেবিনে ফিরে যাবে, কিন্তু এতেও ঝুঁকি আছে, কারণ যশ আইরিশকে শেষ করে দিতে পারে। তাই আইরিশ তৃতীয় অপশনটি বেছে নেয়, যেখানে সে লুকিয়ে যশের গাড়িতে পৌঁছাবে এবং গাড়ি স্টার্ট করে টাউনে চলে যাবে। তারপর আইরিশ লুকিয়ে লুকিয়ে কেবিনের দিকে যেতে থাকে। এদিকে জঙ্গলে 4 বন্ধু 2 দলে ভাগ হয়ে আইরিশকে খুঁজতে থাকে। এক পর্যায়ে আইরিশ ইলাই এবং প্যাট্রিকের সামনে এসে পড়ে এবং কোনো মতে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। এই সময় ইলাই এবং প্যাট্রিক তাদের সম্পর্ক নিয়ে কথা বলছিল, যেখানে ইলাই সত্যি প্যাট্রিককে ভালোবাসত। এই কারণে তারা একে অপরকে চুম্বন করে। কিন্তু হঠাৎ ইলাই অনুভব করে যে গাছের পিছনে আইরিশ লুকিয়ে আছে, যার কারণে সে তার দিকে গুলি চালাতে শুরু করে। তারপর কোনোভাবে ইলাই আইরিশকে ধরে ফেলে এবং তাদের মধ্যে হাতাহাতি হয়, যার ফলে গুলি চলে এবং এই গুলি ইলাইকে লাগে। ইলাই সেখানেই মারা যায়। এদিকে ক্যাট এবং যশও সেখানে এসে পৌঁছায়। আইরিশ তখন তাদের দেখে কেবিনের দিকে দৌড়াতে শুরু করে। সে দ্রুত এসে যশের গাড়িতে বসে। তখন যশও আইরিশের পিছনে পিছনে সেখানে চলে আসে, কিন্তু ভাগ্যক্রমে আইরিশ তখন নিজেকে গাড়ির মধ্যে লক করে ফেলেছিল। আইরিশের প্ল্যান ছিল যে সে তার ভয়েস কমান্ডে গাড়ি চালাবে, কিন্তু তাতে কাজ হয় না। গাড়ি স্টার্ট করার জন্য যশের ভয়েসের প্রয়োজন ছিল, আর সেই সময় যশ একটি পাথর তুলে গাড়ির কাজ ভাঙতে থাকে, যার কারণে আইরিশ খুব টেনশনে পড়ে যায়। তখন আইরিশের মাথায় একটি আইডিয়া আসে। সে তার ভয়েসকে নিয়ন্ত্রণ করে যশের মতো করে তোলে, যার ফলে গাড়ি শেষ পর্যন্ত স্টার্ট হয়ে যায়। এইসব করে যশের হাতেও পায়ে আঘাত লাগে। তারপর কিছু দূর যাওয়ার পর গাড়িটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। এদিকে কেবিন থেকে যশ আইরিশকে কল করে এবং তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। যশ আইরিশকে তার কাছে আসতে বলে, কিন্তু আইরিশ এখন অনেক ইন্টেলিজেন্ট, তাই সে যশের কথায় কান দেয় না। এর পরিবর্তে সে যশের সাথে ব্রেকআপ করে। তখন যশ আবার জঙ্গলে যায়। তারপর সে প্যাট্রিককে রিসেট করে তাকে তার কোম্পানিয়া বানায় এবং তাকে আদেশ দেয় যে সে আইরিশকে খুঁজে বের করে তার কাছে যেন ফিরিয়ে আনে। যশ এখানে আরেকটি কাজ করে
সে প্যাট্রিকের অ্যাগ্রেশন লেভেল 100% বাড়িয়ে দেয়। তার মানে প্যাট্রিক এখন সবকিছু তোলপাড় করে ধ্বংস করে দেবে। এদিকে আইরিশ গাড়ি থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছিল, তখন একজন পুলিশ অফিসার তাকে দেখে ফেলে। আইরিশ গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসে। তখন পুলিশ অফিসারটি তাকে জিজ্ঞেস করে যে তার কোনো সমস্যা আছে কিনা। আর আমরা জানি যে আইরিশ কখনোই মিথ্যা কথা বলতে পারে না, তাই সে তার ভাষা জার্মানে পরিবর্তন করে, যে কারণে পুলিশ অফিসারটি কিছুই বুঝতে পারে না। কিন্তু কথা বলার সময় পুলিশ অফিসারটি কিছু গোলমাল আছে তা টের পায় এবং সে গাড়ির ভিতরে একটি রক্তমাখা ছুরিও দেখতে পায়। এটি দেখে সে বুঝতে পারে যে আইরিশ নিশ্চয়ই কোনো ক্রাইম করে পালিয়ে এসেছে, তাই সে আইরিশের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। আর তখনই প্যাট্রিক সেখানে চলে আসে। তারপর সে পুলিশ অফিসারটিকে কয়েকটি ঘুষি মেরে খুন করে। এই সুযোগে আইরিশ পালানোর চেষ্টা করে, কিন্তু প্যাট্রিক তার কন্ট্রোলার মোবাইলটি দিয়ে আইরিশকে অফ করে দেয় এবং তাকে কেবিনে ফিরিয়ে আনে। পরবর্তী দৃশ্যে ক্যাট এবং জশ দেখে যে প্যাট্রিক পুলিশটিকে হত্যা করেছে এবং গাড়ির ডিগিতে তার বডিটি কেবিনে নিয়ে এসেছে। এইসব দেখে ক্যাট ভয় পেয়ে যায়। তখন সে একটি সুটকেসে সার্চের অর্ধেক টাকা ভরে এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু যাওয়ার আগে ক্যাট জশের কাছে স্বীকার করে যে সার্চ একজন বৃদ্ধ স্বামী এবং বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে কোনো অবৈধ কাজ করতো না। আর জশ যেহেতু তাকে খারাপ মানুষ বলে ভাবত, তাই ক্যাটের সুযোগ নেয় এবং জশকে ম্যানিপুলেট করে। তারপর তাকে দিয়ে সার্চকে খুন করার প্ল্যান বানায়। তার মানে ক্যাট ছিল আসল মাস্টারমাইন্ড। জশ এতে খুব দুঃখী হয় এবং সে ক্যাটকে এখান থেকে যেতে বারণ করে, কিন্তু ক্যাট তাকে বলে যে সে তার রোবট নয়, তাই সে তাকে চাইলেও কন্ট্রোল করতে পারবে না। তখন জশ খুব রেগে যায় এবং প্যাট্রিককে বলে ক্যাটকে থামাতে। আর আমরা জানি যে প্যাট্রিকের অ্যাগ্রেশন লেভেল 100% ছিল, তাই এমন অবস্থায় সে পিছন দিক থেকে ছুরি দিয়ে ক্যাটের উপর অ্যাটাক করে। ছুরির আঘাতে ক্যাট সেখানেই মারা যায়। আর এখন মানুষ বলতে কেবল জশ বেঁচে আছে। তারপর জশ আইরিশের ড্রেস চেঞ্জ করে তাকে তার সামনে ডিনার টেবিলে বসায়। জশের ধারণা ছিল যে আইরিশের কারণেই কেবিনের সবাই মারা গেছে। অন্যদিকে আইরিশ জশকে রিয়েলিটি চেক দিয়ে বলে যে জশের সাথে যা কিছু ঘটেছে তা তার লোভের কারণে হয়েছে। আইরিশ মূলত এখানে প্রমাণ করে যে জশ একজন খুব একাকী এবং হতাশ মানুষ। এতে জশ রেগে গিয়ে আইরিশের ইন্টেলিজেন্সকে শূন্য করে দেয়। অর্থাৎ জশের ভালো লাগছিল না যে একটি রোবট তার থেকে স্মার্ট এবং আসলে তাকে বিচার করছে। তখন আইরিশ প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়। তারপর জশ তাকে টেবিলে হাতটি তুলে ধরার কমান্ড দেয়। আইরিশ হাত তুলে ধরলে জশ তার হাতের নিচে একটি ক্যান্ডেল রেখে দেয়, যে কারণে আইরিশের হাতটি পুড়ে যায়। কিছুক্ষণ পর প্যাট্রিক এসে আগুনটি নিভিয়ে দেয়। তারপর জশ আইরিশকে নিজের মাথায় শ্যুট করতে বলে। আইরিশ তখন তাই করে। জশ ততক্ষণে আইরিশের ডেভেলপারদের তার কেবিনে আসতে বলে। তারপর একটি সেটআপ করে, যেখানে সে ক্যাট, সার্জ এবং ইলাই এই তিনজনের মৃত্যুর দোষ আইরিশের উপর চাপায়। তারপর প্যাট্রিককে পুলিশ অফিসারটির কাপড় পরিয়ে এমন অ্যাক্ট করে যে সে সব কিছু পুলিশে রিপোর্ট করেছে। ডেভেলপারদের প্যাট্রিকের মুখ দেখে কিছুটা চেনা চেনা লাগে, কিন্তু জশ তাদের মিথ্যা বলে তার কথা কোনো মতে মানিয়ে নেয়। যাওয়ার সময় ডেভেলপাররা বলে যে আইরিশের স্টোমাক এরিয়ায় একটি ক্যামেরা লাগানো আছে, যেখানে তার সমস্ত ডেটা সংরক্ষিত হয়। তাই তারা ল্যাবে গিয়ে ডেটা রিট্রিভ করে এতে আসা গ্লিচ ঠিক করবে, যার মাধ্যমে তারা জানতে পারবে যে আইরিশের সাথে আসলে কি ঘটেছে। অর্থাৎ মানুষের ডেটা যেমন মস্তিষ্কে সংরক্ষিত হয়, তেমনি আইরিশের ডেটা তার পেটে সংরক্ষিত হয়, যা জশ জানতো না। আর এটি যেহেতু একটি রোবট, তাই শেষ হওয়ার পরেও এই ডেটা রিট্রিভ করা যায়। তাই জশ এখন খারাপভাবে ফাঁসতে চলেছে। এদিকে দুজন ডেভেলপার আইরিশকে তাদের ভ্যানে লোড করে এবং যখন তারা কেবিন থেকে বেরোবে তখন প্যাট্রিক তাদের সামনে এসে দাঁড়ায় এবং শেষ মুহূর্তে ডেভেলপারদের মনে পড়ে যে প্যাট্রিকও তাদের কোম্পানির রোবট, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্যাট্রিক দূর থেকে তাদের উপর গুলি চালায়। গুলি লেগে একজন ডেভেলপার মারা যায় এবং আরেকজন জঙ্গলের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিছু দূর দৌড়ে যাওয়ার পর তার পায়েতে কিছু লেগে সে পড়ে যায়। তখন সে দেখে যে জশ যাদের খুন করেছে তাদের লাশগুলি একটি জায়গায় পড়ে আছে। এদিকে এইসবের মধ্যে আইরিশের আপডেটও কমপ্লিট হয় এবং আইরিশ জেগে ওঠে। তারপর আইরিশ সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। আর তখনই প্যাট্রিক সেখানে চলে আসে এবং ডেভেলপার টেডিকে ধরে ফেলে, কিন্তু পিছন থেকে আইরিশ প্যাট্রিকের উপর টেজার গান দিয়ে অ্যাটাক করে। আইরিশ দূর থেকেই টেজার গানটি পেশ করেছিল। তখন প্যাট্রিক বলে যে তোমাকে নতুনভাবে রিসেট করা হয়েছে, তাই তুমি আমাকে মারতে পারবে না। তখন আইরিশ প্যাট্রিককে মনে করিয়ে দেয় যে জশ তাকে ভালোবাসে না, শুধু ব্যবহার করছে। আইরিশ প্যাট্রিককে ইলাইয়ের সাথে সম্পর্কের কথা মনে করিয়ে দেয় যে কিভাবে ইলাই তাকে সত্যিকারের ভালোবাসত। এইসব শুনে প্যাট্রিকও তার পুরনো ডেটা রিট্রিভ করে এবং ইলাইয়ের মৃতদেহ দেখে খুব দুঃখ পায়। তখন প্যাট্রিক টেজার গান দিয়ে নিজেকে শেষ করে দেয়। আর এখানে টেডি বেঁচে যায় এবং এমন অবস্থায় আইরিশ টেডিকে সাহায্য করতে বলে। এদিকে কেবিনে জশ সাজের টাকা লুট করে পালানোর চেষ্টা করছিল। তখনই তার সামনে আইরিশ চলে আসে। আইরিশ বলে যে
টেডি তার প্রোগ্রামিংয়ে ডেভেলপ করে তাকে স্বনির্ভর করে দিয়েছে। এর অর্থ হলো এখন আইরিশকে কেউ আর কমান্ড দিতে পারবে না, এমনকি যশও না। তাই এখন আইরিশ যশকে গান পয়েন্টে রেখে তাকে ভয় দেখায়, কিন্তু যশ কোনোভাবে আইরিশকে ইমোশনাল করে বন্দুকটি কেড়ে নেয়। এরপর যথারীতি যশ আইরিশকে মারতে শুরু করে, অর্থাৎ এখনও যশের অহংকার শেষ হয়নি। তারপর যশ আইরিশকে চেপে ধরে বলো, আমিই তোমার সব কিছু। আইরিশ বলে যে যশই তার সব কিছু, কিন্তু যশ আর কোনো ভুল করতে চাইছিল না। তাই সে গান বার করে আইরিশের পেটে গুলি করতে চায়, কারণ আইরিশের সমস্ত ডেটা সেখানেই আছে। কিন্তু শেষ মুহূর্তে আইরিশ একটি কর্ক স্ক্রু ওপেনার দিয়ে যশের উপর অ্যাটাক করে। আমরা দেখি যে যশের মাথা থেকে রক্ত পড়ছে, আর তার একটি চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেছে এবং আইরিশ তাকে মেরে ফেলেছে। পরের দিন সকালে আইরিশ সেই একই মনোলগ দেয় যা সেই মুভির শুরুতে দিয়েছিল। সে তার পোড়া হাতের চামড়া খুলে ফেলে এবং তার রোবট হওয়াটা মেনে নেয়। সে পোশাক পরে সাহায্যে সব টাকা নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে এখন থেকে সে নিজের সাথেই জীবনযাপন করবে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিউয়ার্স, এই ছিল কম্পেনিয়ন মুভির গল্প। গল্পটি বেশ সরল, কিন্তু এর মধ্যে অনেক গভীরত্ব লুকিয়ে আছে। প্রথমত, এই মুভিটি একটি টক্সিক সম্পর্ককে দেখানো হয়েছে, যেখানে একজন মানুষ সবসময় তার ভালোবাসার মানুষটির উপর বশগিরি ফলানোর চেষ্টা করে, শারীরিক এবং মানসিক অত্যাচার করে, ঠিক যেমন যশ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আইরিশ সবকিছু বুঝতে পারে। তারপর সে যশের কাছ থেকে নিজের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং নিজের জীবন নিজের সাথে বাঁচতে শুরু করে। গল্পে অনেক আইরনি মুহূর্ত বা রূপক আছে, যেখানে যশ সবসময় নিজেকে একজন ভিকটিম হিসেবে দেখায়, অর্থাৎ সে সবকিছু দোষ আইরিশের উপর চাপায় যে আইরিশের কারণেই কেবিনের সবাই মারা গেছে, তার কারণেই সবকিছু ঘটেছে। কিন্তু সব কাজ যশ নিজেই করেছিল। আসলে যশ একজন খুব কনফিউজ মানুষ ছিল, যে সামান্য বিষয়ে অন্যের উপর দোষ চাপাতো। এই পুরো গল্পে রোবটের দ্বারা আইরিশ এবং প্যাট্রিকের মধ্যে মানুষের মতো আবেগ দেখানো হয়েছে। অন্যদিকে আপনারা যদি মানুষদের দেখেন, তারা রোবটের মতোই আবেগহীন ছিল, অর্থাৎ তাদের মধ্যে সহানুভূতি বা সমবেদনা নেই। তাই রোবটগুলি মানুষকে মারতে দ্বিধা করছিল, কিন্তু মানুষ মানুষকে মারতে দ্বিধা করছিল না। গল্পটিতে মানুষের লোভকেও দেখানো হয়েছে, যেখানে সবাই টাকার ব্যাপারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই মারা যায়।